হাসি মুখে দাও গো বিদায় মা, আবার আসি যেন ফিরে মা গো, আবার আসি যেন ফিরে। বিদায় দিও ও মা জননী মা, আবার আসি যেন ফিরে মা গো, আবার আসি যেন ফিরে মা গো, আবার আসি যেন ফিরে। লখাই রে, বলো মা। শতবার বলার পরও যাবে তুমি উজানি নগরে বিবাহ করতে মা, কিন্তু কেন যে আমি বারবার নিষেধ করছি তা তুমি জানো না লখাই? মা তুমি জানো না বাচ্চা? আমি যে পিতাকে কথা দিয়েছি মা, তোমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে আজ আমি ছুটে যাবো পিতার কাছে মা। ওই আরে যেও না, যেও না, মা ওরে বিবাহ করিতে রে ভয়ে এই প্রাণে বলো মা। এই জগতে মা হওয়া যে কত জ্বালা,
তোকে আমি সে কথা কি করে বোঝাই বাছা। মা তোমাকে আমি আমার শয়ন কক্ষে শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখবো। এই অঞ্চলে থেকে যেন কেউ তোমায় কেড়ে নিয়ে যেতে না পারে লখাই। বেশ মা বেশ, কেউ কেড়ে নিয়ে যেতে না পারে। আমি তোমাকে এভাবে কাঁদিয়ে আমি যে যেতে পারবো না মা। তাহলে এসো বাবা, বেশ, তুমি আমাদের শয়ন কক্ষে এসো। লক্ষিন্দরকে পাঠিয়েছে তার মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? না না না, অপরদিকে বরযাত্রী সকলে দাঁড়িয়ে রয়েছে, আমায় ছুটে যেতে হবে লক্ষিন্দরের কাছে। লখাই, শারদা, শারদা, শারদ, এই তো তুমি এখানে। পারিনি গো, তুমি লখাই কোথায়? পারিনি বেনে। কে? লক্ষিন্দরকে আমি বিদায় দিতে পারিনি। কিন্তু কেন? কি করে বিদায় দেব বেনে? কে? যেই লক্ষিন্দরকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না, সেই লক্ষিন্দরকে বিদায় দিয়ে যে আমি বাঁচতে পারবো না। কিন্তু তোমায় যে বিদায় দিতে হবে শারদা আজকে। না বেনে, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। কি বলছো তুমি? জীবনে তোমার কথা শুনতে শুনতে এই জীবনে মন প্রাণ হৃদয় মন কয়লা হয়ে গেছে, শারদা, সবকিছু নিঃস্ব হয়ে গেছে। আজ ছাড়ো তোমার শেষ হবে কথা। লখাই, লখাই, পিতা গো, তোমায় না বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরি নিকট ছুটে আসবি, সত্যি পিতা, কিন্তু কেন পারিস নি? আজ মাকে কাঁদিয়ে আমি যে যেতে পারবো না পিতা। কিন্তু তোর মাকে হ্যাঁ পিতা, তাহলে পিতারই কথা অমান্য হয়ে মায়ের কথা ধৈর্য ধরে থাকলে অন্তরে পিতা, হায়! ওই মুখে আমায় আর পিতা বলে ডাক দেবে না। যে বচ্চ পিতার কথা অমাত্য হয়, সেই বচ্চকে আমি কখনো মেনে নিতে পারি না। সেই বচ্চ একটা জারজ সন্তান। বলো না বেনে, তুমি ও কথা বলো না। সারা জীবন নিজের ক্রোধে সবকিছু নিঃস্ব করে দিলে গো। আহ! তুমি লক্ষিন্দরকে যে আমার কাছ থেকে কেড়ে নেবে না তা আমি নিশ্চিত। শালকা, দেব, দেব বেনে দেব। আমি মা হয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করব, কিন্তু তোমার কাছে এই শেষ বয়সে আমি কলঙ্কিনী হতে পারবো না। তাই তো আমি লক্ষিন্দরকে মা আমি আমি বিবাহ করাবো না। মা এসো। মা, দুঃখ করিস না বাছা, দুঃখ করিস না। এসো লখাই। মা, যার বাবা, মা, আর বিলম্ব নয়, এসো। মা গো, মা গো, লখাই, মা গো, লখাই, মা গো, আমায় ছেড়ে চলে যেও না না লখাই, মা, আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে যেও না। স্নেহরা মমতা তোমারই কাছে
পাই স্নেহ ভরা মমতা তোমার কাছে পাই আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না সুলেখা! আচ্ছা বাকি কাজ ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম তো হতো না পথের দিকে চেয়ে থাকে এগুলো খাইল না ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম তো হতো না পথের দিকে চেয়ে থাকে এগুলো খাইল না মায়ের মতো এই জগতে মায়ের মতো এই জগতে নাই রে দুনিয়া আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না মা গো, মা গো, মা গো, মা গো। আমায় ছেড়ে চলে যেও না। মা, আমায় ছেড়ে তোমার কাছে চলে আমার এই যেও দুটো না। আশা মা, বুঝাতে না পারলে শেষ হয়ে গেলে যেন। আবার আমার প্রাণাধিক রতন এসে আমায় মা বলে ডাক দেয় দুর্গা দুর্গা কথাই বরযাত্রী গো এই মুহূর্তে তোমরা হাতির বৃষ্টি চেপে পড়ো কিন্তু আমার বাদ্য বাজানোর কথায় কথাই বাদ্য বাজানো গো বাদ্য বাজনাগণ বাবু তোমাদের এত বিলম্ব কিসের বলে কারণ না একটা অপশন বাজাতে গেছিল হাই! অন্য বছর অন্য আচ্ছা তোমাদের নাম কি আর আমাদের নাম আমাদের দল পার্টির নাম হচ্ছে তাল বেতাল তাল বেতাল কারণ তার মানে যত সময় ধরে এই এই যে মকুল আছে না মকুল দা হ্যাঁ সেই কথা তাই বলো মকুলের পেটে যদি যত সময় দুটো চুল্লু মদ না ভরেছে তোর বাসি বাজবে না কো আচ্ছা আমার কাছে ট্রাই করে 4টা থেকে 5টা মাল খাবো তুমি হ্যাঁ তবে ঢোলে তাল বাজবে তুমি হ্যাঁ খেতে পারবে হ্যাঁ আই শরীরে কিছু নাই আর বলছি খেতে পারবা তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম শুনবেন হ্যাঁ আমার নাম ওই যে ধনা ধনা কি হ্যাঁ ধনা আমার বুঝতে পারলেন না রবিদাস ধনা কি রবিদাস বাড়ি কোথায় এই তো আলামপুর কোনাটাতে কইস না আমি সব কিছু জানি আমার বাপ তো আমার তো আমি হচ্ছে কি করবো এই চুপ কর তো আর ওই যে এই যে এই তোর নাম কি রে হ্যাঁ শিবা সাহা হ্যাঁ,
সাহা হয়ে তুই বাজনা বাজাচ্ছিস? হ্যাঁ, তোর নাম কি রে? বুবাই সিংহ। বুবাই সিংহ। বাহ। আর তোর নাম কি? আয় বাবা আয় আয়। তোর নাম কি? গোপাল তুরি। কপাল তুরি এসব কি করছিস? কেন কাজ করছে? এই কাজ কবে থেকে শিখলি? মোটামুটি 1 বছর হলো। 1 বছর? হ্যাঁ, বাড়ি কোথায় তোর? বাড়ি সিটকা মল বাড়ি। আচ্ছা, আরে তোদের বাবা ছোট থেকে হাসছিস কেন? আয়, বলেন। হাসছিস কেন এত? তোর বাড়ি কোথায়? বাড়ি ঝিকরা। ঝিকড়া? তোর নাম কি? রানু পাগলা। রানু পাগলা? বাহ। আর এইসব? এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে প্রহরী, ডানা কাটা। ডানা কাটা পরি। আচ্ছা, তার মানে ওদেরকে আমাদের তালে তালে নাচা কোতার জন্য। ও তাই নয় বুকি? তাহলে আর বিলম্ব নেই, চেয়ে দেখো সকলে হাতির বৃষ্টি ঘরের বৃষ্টি চেপে আছে। তোমরা আর বিলম্ব করো না, এই মুহূর্তে তাল শুরু করো। এই তালে দিয়ে ধুমধাম করে ছুটে যাবো আমরা উচ্চারণে। তাহলে শোনো, জয় জয় শিব শম্ভুকে, জয় মা ভবানীকে। ভিক্ষাং দেবী, ভিক্ষাং দেবী, ভিক্ষাং দেবী, কি কি বললে? ভিক্ষাং দেবী, ভিক্ষাং দেবী। ভিক্ষাং দেবী? হ্যাঁ বাবা। বাহ। তুমি কে? আমি একটা বৃদ্ধ ব্রাহ্মণী বাবা গো। বৃদ্ধ ব্রাহ্মণ? হ্যাঁ বাবা। তবে ভিক্ষাং দেবী বলছো কেন? বাবা গো, আমি না তোমার কাছে ভিক্ষা চাই বাবা গো। ভিক্ষা? হ্যাঁ বাবা। আয়, গ্রামে গঞ্জ ছাড়া প্রথম বছরে ভিক্ষে পাওয়া যায় না বলে, তাই বলে কি তুমি আমার পথ ছেড়ে দাও? এতগুলো সৈন্য সামন্ত লয়ে যাচ্ছে আমি পুত্রকে বিবাহ দিতে, তাই তুমি আমার পথ মাঝারে পথ অবরোধ করো না। তুমি পথ ছেড়ে দাও। ওই দেখা যায় সর্বকে একটি গ্রাম, সেখানে গিয়ে ভিক্ষা নাও। না ছেড়ে বাবা দাও। না, তুমি যদি ভিক্ষা যদি না দাও আমি পথ ছেড়ে দিব না তোমার। আয়, আয়! ঠিক আছে বলছে তো বাবু। আয়! না 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 বলেন। হ্যাঁ বাবা, তুমি যদি ভিক্ষা যদি না দাও আমি তোমার পথ ছেড়ে দিব না। পথ ছেড়ে দেবে না? না। তাহলে ভিক্ষে দেবে বুঝি? হ্যাঁ দাও বাবা দাও। ভিক্ষা দাও। আয় ধরো, ভিক্ষা দেবো, কিন্তু তুমি যদি আমার কথার অনুসারে ভিক্ষে নিতে পারো তবে ভিক্ষে দেবো, নচেত নয়। এমন যে দেখো তোমার সর্বকে আমি গণ্ডে রেখে দেবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 গণ্ডে খেটে যদি আসতে পারো মর নিকট, কথা দিলাম কটেশ্বরের পুত্র চাঁদ সদাগর চাঁদের কাছে যাহা চাইবে প্রথম আচারে তাহা দেবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এসো। খালি খালি ঝামেলা এই করছে। গন্ডিগুলো পার হতে পারি নাকি দেখি। দিয়েন না। না! এই কি? এই চাঁদের গন্ডিকোনা কেন পার হতে পারছি না? না 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 না। একটা মানবের কাছে আমি পদ্মা হয়ে কি হেরে যেতে পারি? না, আরেকবার পুনরায় যদি চেষ্টা করতে পারি নাকি? না! এ কি ওরে চন্দ্রধর, আমি তোর ভাসতে পারি না কেন? আমি সেই ছলনা পদ্মাবতী। তুই কি জিনিস, আমি কি জিনিস দেখ। বলি বাবা গো, কে? বাবা গো,
আমি তোমার এই গন্ডিকোনা পারতে পারছি না বাবা গো। আচ্ছা। তুমি আমার কাছে এসে ভিক্ষা দাও বাবা গো। হ্যাঁ বাবা। যার খোদার জন্য প্রাণ ছটফট করে সে আবার গণ্ডে লঙ্ঘন করতে পারে না, তাহলে তুমি সত্যিকারই ভিক্ষুক নও, কোনো একটা দেবীর অনুচর ভাব হয়ে ছলনা করতে এসেছ। বাবা। আরে ছলনা মহি, ছলনার সত্তা এই কোটিশ্বরী পুত্র ভালো করেই মেটাতে পারে। সে দেখো, ভিক্ষার বিনিময়ে দেব তোমায় এই আমার হাতের হাতাল রষ্টির প্রহার। কেতন! চলে গেছে। এ কি করলে চন্দ্রধর? অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে আমি পুজো ভিক্ষা নেব বলে, আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। তুই, আমি জানি রে কানি, তোরে ছলা গলা ছলনা মহি পাবি না। যে আশায় নিয়ে এসেছিলিস কোনদিন তোর আশা পূর্ণ হবে না। চন্দ্রধর এক এক করে সকল দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ তুমি পুত্রের বিবাহ দিতে, তাই এই শুভযাত্রাকালে একবার মা বলে মোর চরণে পুষ্প দাও। যেমন ভাতারি নীলজ্জাহীন নারী, তোর মতো নারীকে চাঁদ মা বলবে কি করে কল্পনা করলে? চন্দ্রধর যত অহংকার রয়েছে তোমার সমস্ত অহংকার ভেঙে আমি চূর্ণ করে দিতে পারি। নাম মোর বিশ্বহরি। পারবে না, পারবে না ধরে। এই অহংকার যে করেছে চাঁদ, আর এই অহংকার কোনোদিন ভাঙতে পারবে না। মহাবল তুমি চন্দ্রধর, তাই মানব হয়ে দেবীর সামনে করছো তুমি বাদ বিসম্বাদ। এই দ্বন্দ্ব তুমি বন্ধ করো সদাগর, এই দ্বন্দ্ব বন্ধ করে একবার মা বলে মোর চরণে পুজো দাও। আচ্ছা, তুই দেবী? তাহলে শোন, তুই যদি দেবী হয়ে থাকিস তাহলে চাঁদের মুখের মা ডাক তো দূরের কথা, তাহলে কি পাবে জানিস? কি দেবী চাঁদ? আমি দেবো আমার মুখের দুধ। এ কি করলে চন্দ্রধর? আচ্ছা তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে মুখের থুতু দিলে তুমি মোর অঙ্গে। এই চাঁদ, এখনো সময় রয়েছে, তুমি যদি তোমার মঙ্গলে চাও মা বলে মোর চরণে পুজো দাও। তোর মতো নারী যতদিন এই চাঁদ বেঁচে থাকবে তোর মতো নারীর চরণে পুষ্পাঞ্জলি দেবে না, এত শেষ প্রতিজ্ঞা। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওয়ারে দাও সরদার, আমায় পুজো দাও। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওয়ারে ও ভিক্ষা দেবারে সদাগর, ভিক্ষা দিলে ফিরে যেতাম ঘরে। কি ওরে ওয়ারে আমি যে পুজো ভিক্ষার লালাই তো, তুমি যদি আমায় পুজো ভিক্ষা দাও ফিরে যাবো আমি আমার সিজুয়া পাহাড়ে। আচ্ছা, সিজুয়া বড় আশা নিয়ে এসেছিস তাই না? হ্যাঁ চাঁদ, হ্যাঁ তাহলে আমার কাছে ভিক্ষে নেবে তুই? সত্যই চাঁদ। তাহলে শুনে রাখ, এই চাঁদ কি বলে? কি? আরে ভিক্ষা যদি নেবে পারে, সর্বকে লড়াবে, ওই তোমারে আরে ভিক্ষা যদি নেবে পারে, সর্বকে লড়াবে, ওই তোমারে বলে গানে রে, বলে তুমি জানো না চন্দ্রধর, আমি দেবী মনসা আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে কি করবে? তোমার কি হবে? কি হবে? আরে যেই বা করে আমার পূজা ঘরে ঘরে হয় ও রাজা।
চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় আরো রাজা করে তুলবো চাও। তুই আমায় ধনের অত্র লোভে লালসা দেখাস। হ্যাঁ চাঁদ, তোরে ভোজ করলে ধনে চনে বিদ্যমান হব। সত্যই চাও। চার অতলে ধনে পাতালে শোকায় সোনার গাছ ঠান্ডা গড়াগড়ি যায়, তাকে ধনের অত্র লোভ লালসা দেখাস। চন্দ্রধর, তোমার কি কোনো প্রাণে ভয় নেই? এই জাতি কোনোদিন ভয় করে না। দেবী মনসা তোমার ভোগের বাগান ধ্বংস করেছে। তাতে কি হয়েছে? তোমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছে। তাতে কি হয়েছে? একটি নয়, দুইটি নয়, এ, আমার চক্রান্তে ছয়টি সন্তানকে তুমি হারিয়ে ফেলেছো সদাগর।